আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। খামেনিকে নতুন হুমকি ট্রাম্পের। নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার শুরু, পরিণতি কি? ইরানের ব্যালিস্টিক মিসাইল, শত্রুকে সমুচিত জবাব দিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র, ইরান উত্তেজনা কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক, এরদোয়ান। সর্বশেষ থাকছে পারস্য উপসাগর থেকে 2 জাহাজ জব্দ করল ইরানি বাহিনী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। খামেনিকে নতুন হুমকি ট্রাম্পের। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার 4 ফেব্রুয়ারি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির অত্যন্ত শঙ্কিত হওয়া উচিত, অবশ্যই তাকে খামোশ হতে হবে। খবর সিএনএনের। গত জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভ হলে সেখানে সরকারি বাহিনীর বিরুদ্ধে কঠোর দমনপীড়নের অভিযোগ তুলে হামলা চালানোর হুমকি দেয় যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানবাহী রণতরী ছাড়াও বেশ কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে মার্কিন বাহিনী। তবে উত্তেজনা কমাতে মধ্যস্থতার উদ্যোগ নেয় তুরস্ক। এর ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার 2 দেশের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা আছে। তবে বুধবার এ বৈঠক না হওয়ার আশঙ্কা দেখা দিলে ট্রাম্প এ হুমকি দেন। মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাৎকারে আরও বলেন, ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বের করে আনতে হবে। এর কোনো বিকল্প নেই, কারণ পারস্য উপসাগরীয় দেশগুলো কখনো এই শক্তি অর্জন করতে পারবে না। এ কারণে তারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বেশ উদ্বিগ্ন। নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত অবশ্য আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের রাজধানী মাস্কাটে 2 দেশের প্রতিনিধিরা বসছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার মাস্কাটের স্থানীয় সময় সকাল 10টায় বৈঠকটি হবে। বৈঠক নিয়ে যখন শঙ্কা তৈরি হয়, তখন সংবাদ মাধ্যম এনবিসির এক সাংবাদিক ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প বলেন, আমি বলবো তার ভেবেচিন্তে কথা বলা উচিত। হ্যাঁ, তার চিন্তিত হওয়া উচিত। তবে আপনি জানেন তারা আমাদের সঙ্গে আলোচনা করছে। এদিকে যুক্তরাষ্ট্র আলোচনায় ইরানের পারমাণবিক কার্যক্রমের পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল এবং প্রক্সি বাহিনীকে সহায়তা নিয়েও কথা বলতে চায়। তবে ইরান জানিয়েছে তারা পারমাণবিক কার্যক্রমের বাইরে আর কোনো কিছু নিয়ে আলোচনা করবে না। ইরানের এ দৃঢ় অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরে যেতে চেয়েছিল। একটি সূত্র জানায়, ইরানকে বলা হয় যুক্তরাষ্ট্রের শর্তে আলোচনা করতে হবে, নয়তো কোনো আলোচনা করবে না। তখন ইরান জানায় এমনটি হলে তারা আলোচনায় অংশ নেবে না। নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার শুরু, পরিণতি কি? যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা। এর মধ্য দিয়ে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে বিদ্যমান অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির অবসান হচ্ছে। এর ফলে বিশ্বের 2 বৃহত্তম পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকছে না। ফলে নিয়ন্ত্রণহীন একটি নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার পথ খুলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সীমাহীন অস্ত্র প্রতিযোগিতার সম্ভাবনা। বিশেষজ্ঞদের আশঙ্কা, নিউ স্টার্ট চুক্তির অবসান হলে নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এমনকি নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার সম্ভাবনা নতুন মাত্রায় পৌঁছতে পারে, যেখানে চীনের অস্ত্র ভাণ্ডারও যুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ওয়াশিংটন সম্মত হলে আরও 1 বছরের জন্য চুক্তির বিধিনিষেধ মেনে চলতে তিনি প্রস্তুত। তবে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে এখনও সুস্পষ্ট অবস্থান নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার তুলনামূলক ছোট হলেও ক্রমেই এর পরিসর বাড়ছে। তবে নিজেদের অস্ত্রভাণ্ডারের ওপর কোনো বিধিনিষেধ আরোপে বরাবরই আপত্তি জানিয়ে আসছে বেইজিং। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ওপর কোনো সীমা না থাকলে বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠবে। ওয়াশিংটন ভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল কিম্বল বলেন,
চুক্তির মেয়াদ ধরে রাখার বিষয়ে সমঝোতায় ব্যর্থতা যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় পক্ষকে আরও বেশি অস্ত্র মোতায়েনের ব্যাপারে উৎসাহিত করতে পারে। আমরা এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে এই চুক্তির মেয়াদ শেষ হলে প্রায় ৩৫ বছর পর প্রথমবারের মতো দুপক্ষই নিজেদের মোতায়েন করা পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর সুযোগ পাবে। তিনি বলেন, এতে শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নয়, চীনকেও অন্তর্ভুক্ত করে একটি নিয়ন্ত্রণহীন ও বিপজ্জনক ত্রিমুখী অস্ত্র প্রতিযোগিতার সম্ভাবনা তৈরি হবে। কারণ তুলনামূলকভাবে ছোট হলেও চীনও তার প্রাণঘাতী পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়াচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে পুতিন বারবার রাশিয়ার পারমাণবিক শক্তির কথা তুলে ধরেছেন। তিনি সতর্ক করে বলেছেন, মস্কো তার নিরাপত্তা স্বার্থে সব ধরনের উপায় ব্যবহারের জন্য প্রস্তুত। তবে ২০২৪ সালে তিনি একটি সংশোধিত পারমাণবিক নীতিতে সই করেন, যার মাধ্যমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমা আরও কমানো হয়। নিউ স্টার্ট চুক্তির মূল বিষয়াবলী। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নিউ স্টার্ট চুক্তিতে সই করেন। এই চুক্তির আওতায় উভয় দেশকে সর্বোচ্চ ১৫৫০টি পারমাণবিক ওয়ারহেড এবং সর্বোচ্চ ৭০০টি ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। চুক্তিটির মূল মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালে, তবে সে সময় এর মেয়াদ আরও ৫ বছর বাড়ানো হয়। চুক্তি বাস্তবায়নের জন্য ব্যাপকভাবে সরেজমিন পরিদর্শনের ব্যবস্থা ছিল, কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সালে তা স্থগিত হয়ে যায়। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পুতিন এই পরিদর্শনের বিষয়ে আপত্তি জানান। তার যুক্তি ছিল, যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলো প্রকাশ্যে ইউক্রেনকে সমর্থন দেওয়ার প্রেক্ষাপটে মার্কিন পরিদর্শকদের রাশিয়ার পারমাণবিক স্থাপনাগুলিতে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। একই সঙ্গে ক্রেমলিন এও জানায়, তারা পুরোপুরি চুক্তি থেকে সরে যাচ্ছে না এবং চুক্তি মোতাবেক পারমাণবিক অস্ত্রের ওপর নির্ধারিত সীমা মেনেই চলবে তারা। এরপর গত সেপ্টেম্বরে নিউ স্টার্টের সীমা আরও ১ বছরের জন্য বাড়ানোর প্রস্তাব দিয়ে পুতিন বলেন, চুক্তির মেয়াদ শেষ হলে তা অস্থিতিশীলতা বাড়াবে এবং পারমাণবিক অস্ত্রের বিস্তারকে উস্কে দিতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিটির প্রধান আলোচক ও ন্যাটোর সাবেক উপমহাসচিব রোজ গোটেমুলার বলেন, চুক্তির মেয়াদ বাড়ালে তা যুক্তরাষ্ট্রের স্বার্থেই হবে। গত মাসে একটি অনলাইন আলোচনায় তিনি বলেন, নিউ স্টার্টের মেয়াদ ১ বছরের জন্য বাড়ালে যুক্তরাষ্ট্র যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলোর কোনো ক্ষতি হবে না। ট্রাম্পের গোল্ডেন ডোম প্রতিরক্ষা পরিকল্পনা এবং পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার সম্ভাব্য ঘোষণা রাশিয়া ও চীনকে উদ্বিগ্ন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব পদক্ষেপ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতাকে ত্বরান্বিত করতে পারে এবং অন্য দেশকেও তার অনুসরণে প্রলুব্ধ করবে। ২০২৫ সালের ২৭শে জানুয়ারি একটি নির্বাহী আদেশে ট্রাম্প গোল্ডেন ডোম প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়নের আদেশ দেন। এরপর ২৫ মে ওভাল অফিস থেকে আনুষ্ঠানিকভাবে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমের ঘোষণা ও পরিকল্পনার খসড়া প্রকাশ করেন, যেখানে প্রায় $১৭৫ বিলিয়ন ব্যয়ে প্রকল্পটির বাস্তবায়নের ৩ বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথা জানানো হয়। গোল্ডেন ডোম এমন একটি প্রস্তাবিত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা যা মূলত যুক্তরাষ্ট্রকে দূরাপাল্লা বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার উদ্দেশ্যে পরিকল্পিত। এর কাঠামোতে উন্নত রাডার, সেন্সর নেটওয়ার্ক এবং ইন্টারসেপ্টর মিসাইল থাকবে, যা আঘাত হানতে আসা মিসাইল শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম হবে। এই সিস্টেম শুধুমাত্র প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করেই থামবে না, বরং আমেরিকার আক্রমণাত্মক ক্ষমতাও বাড়াবে, কারণ এটি প্রতিপক্ষের প্রতিক্রিয়া পরিকল্পনা এবং ক্ষমতা সীমিত করার মতো ক্ষমতা রাখবে। কোন দিকে যাচ্ছে বৈশ্বিক পারমাণবিক অস্ত্র কূটনীতি? ট্রাম্পের প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্ভাব্য অস্থিতিশীলকারী পদক্ষেপ হিসেবে দেখছেন মেদভেদেভ। তার মতে, আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক স্ট্র্যাটেজিক অস্ত্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ট্রাম্পের এই পরিকল্পনা রাশিয়া ও চীন উভয় দেশকে উদ্বিগ্ন করেছে বলেও মত কিম্বলের। তার ভাষ্য, তারা সম্ভবত গোল্ডেন ডোমের জবাবে তাদের আক্রমণাত্মক অস্ত্রের সংখ্যা বাড়াবে, যাতে তারা, অর্থাৎ আমেরিকা, প্রতিরোধ ব্যবস্থা ভেদ করে পাল্টা পারমাণবিক হামলা করতে সক্ষম হয়। রাশিয়া সর্বশেষ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগে ১৯৯০ সালে। তবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিষয়ে পুতিন বলেছেন, যদিও উভয় দেশ একটি বৈশ্বিক চুক্তিতে সই করেছে যা এসব পরীক্ষা নিষিদ্ধ করে, তবে যুক্তরাষ্ট্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও একইভাবে জবাব দেবে। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট গত নভেম্বরে বলেছিলেন, এ ধরনের পরীক্ষায় পারমাণবিক বিস্ফোরণ অন্তর্ভুক্ত থাকবে না। তবে কিম্বলের মতে, যুক্তরাষ্ট্রের পুনরায় এই পরীক্ষা শুরুর পদক্ষেপ পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমাতে বিদ্যমান বৈশ্বিক ব্যবস্থায় একটি বিশাল ফাটল সৃষ্টি করবে। এতে রাশিয়াও পাল্টা জবাব দিতে বাধ্য হবে এবং চীন ও ভারত সহ অন্য দেশগুলো তা অনুসরণে প্রলুব্ধ হবে।
এই পারমাণবিক অস্ত্র কূটনীতির মতে এটি বৈশ্বিক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার একটি ভয়াবহ বিপজ্জনক পর্বে প্রবেশের সম্ভাব্য মোড়চিহ্ন। এমন পরিস্থিতি আমরা আমাদের জীবদ্দশায় এর আগে কখনো দেখিনি। নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং ট্রাম্পের গোল্ডেন ডোম পরিকল্পনার মতো নতুন পদক্ষেপগুলো বৈশ্বিক পারমাণবিক স্থিতিশীলতার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আগামী দিনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের স্ট্র্যাটেজিক প্রতিযোগিতা কিভাবে পরিচালিত হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় পারমাণবিক শক্তিধর দেশগুলোর ওপর কতটা চাপ সৃষ্টি করতে পারবে তা হবে পারমাণবিক নিরাপত্তা ও বিশ্ব শান্তির জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। সূত্র ইউএনবি। ইরানের ব্যালিস্টিক মিসাইল শত্রুকে সমুচিত জবাব দিতে প্রস্তুত। ব্যালিস্টিক মিসাইলের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ইরান প্রতিরোধ ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। তিনি বলেছেন, শত্রুকে সমুচিত জবাব দিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত আছে। খবর মেহের নিউজের। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবী গার্ড কোরের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শনকালে তার সঙ্গে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি উপস্থিত ছিলেন। জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারিগরি সহ সব দিকের উন্নয়ন ঘটানোয় ইরান এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। শত্রুর যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে উল্লেখ করে মুসাভি বলেন, গত বছরের জুনে 12 দিনের যুদ্ধের পর ইরান সামরিক নীতিতে বড় পরিবর্তন এনেছে। আগের রক্ষণাত্মক অবস্থান থেকে সরে এসে এখন ইরান অসম যুদ্ধ এবং শত্রুকে কঠোর জবাব দেওয়ার লক্ষ্যে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে। গত 13 জুন ইরান যখন যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনায় ব্যস্ত ছিল, তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়। ওই সংঘাতের কথা উল্লেখ করে জেনারেল মুসাভি জানান, সেই হামলায় অন্তত 1064 জন ইরানি নিহত হয়েছিলেন। যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আঘাত হেনেছিল। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও সে সময় ইসরায়েলের কৌশলগত এলাকা এবং পশ্চিম এশিয়ায় অবস্থিত আমেরিকার বৃহত্তম সামরিক ঘাঁটি আল উদেইদে সফল হামলা চালিয়েছিল। বর্তমানে ওই অঞ্চলে আবারও যুদ্ধের দামামা বাজছে। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ ও বিমান বাহিনীর নতুন করে মোতায়েন এবং ইরানকে দেওয়া হুমকির প্রেক্ষাপটে জেনারেল মুসাভি হুঁশিয়ার করে বলেছেন, শত্রুর যে কোনো ভুল হিসাব নিকাশের তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। তিনি স্পষ্ট করেন, ইরানি বাহিনী শত্রুর কৃত্রিম শক্তিতে ভীত নয় এবং তারা কেবল বিজয়ের কথাই ভাবছে। যে কোনো উস্কানির জবাবে ইরান প্রতিশোধমূলক হামলা করতে পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক। এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা যাতে মধ্যপ্রাচ্যকে নতুন সংঘাতের দিকে না নিয়ে যায়, সেজন্য তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে। তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মতবিরোধের জেরে যে কোনো ধরনের সমঝোতা ভেস্তে যেতে পারে এমন আশঙ্কার মাঝে ওই মন্তব্য করেছেন তিনি। মিশর সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান একথা বলেন। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের প্রকাশিত বক্তব্যের লিখিত অনুলিপিতে এই তথ্য জানানো হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, শুক্রবার ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া নিম্ন পর্যায়ের বৈঠক পারমাণবিক আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি বৈঠক হলে তা সহায়ক হবে। উত্তেজনা বাড়তে না দেওয়ার জন্য তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে আঙ্কারার কূটনৈতিক প্রভাব বিস্তৃত করেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ এখনও কাটেনি। ওমানে দ্বিপাক্ষিক আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও অন্তর্ভুক্ত করতে চায় ওয়াশিংটন। তবে ইরান বলছে তারা কেবল পারমাণবিক কর্মসূচি নিয়েই আলোচনা করবে। এই অচলাবস্থার মধ্যে উভয় পক্ষই পাল্টাপাল্টি বিমান হামলার হুমকি দেওয়ায় পুরো মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। আলোচনার পরিধি ও স্থান নিয়ে মতভেদের কারণে বৈঠকটি আদৌ হবে কিনা সেই বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে। এর ফলে ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলা চালানোর যে হুমকি দিয়েছেন তা বাস্তবায়নের সম্ভাবনাও উন্মুক্ত রয়েছে। এদিকে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তেহরান তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করতে পারে। ইত্তেফাক, এমএএস। পারস্য উপসাগর থেকে 2 জাহাজ জব্দ করল ইরানি বাহিনী।
পারস্য উপসাগরে ফার্সি দ্বীপের কাছে জ্বালানি পাচারের সঙ্গে জড়িত 2টি জাহাজ জব্দ করার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, জাহাজ দুটি থেকে 10 লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি উদ্ধার করা হয়েছে। আর এই ঘটনায় আটক 15 জন বিদেশি নাবিককে হস্তান্তর করা হয়েছে বিচারিক কর্তৃপক্ষের কাছে। বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের আশপাশের এলাকায় কার্যক্রম পরিচালনা করছিল। আইআরজিসি জানায়, এগুলো একটি সংরক্ষিত জ্বালানি পাচার চক্রের অংশ, যা সাম্প্রতিক মাসগুলোতে সক্রিয় ছিল। নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজগুলোকে শনাক্ত করা হয় এবং পরে সেগুলো জব্দ করা হয় বলে জানিয়েছে আইআরজিসি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: সিনহুয়া, ইরান ইন্টারন্যাশনাল, মেহের নিউজ এজেন্সি।